বিদ্যা গোপাল, বিদ্যা গোপাল, হাতটা কোথায় রাখলো, ফেললো ওখানে হেন্দি, বাবাই জুসে ফেললো ওখানে হেন্দি, বাবাই জুসে রাজীব, রাজীব। বন্ধুরা লাইভ করতে একটা অসুবিধা হচ্ছে, যে পরিমাণ এখানে বন্ধুরা লাইভ করতে একটা অসুবিধা হচ্ছে, যে পরিমাণ এখানে কুস্তি চলছে। এটা রাজীবকে কী করতে করা, এটা কি হলো সোমনাথ, অবিরাম, ও পাও অবিরাম, ও পাও, বল জমা পড়ে গেছে এখানে, হেনরি কি করলো দেখো, সত্যম বাবা, সত্যম বাবা শেষ করলো। এটাই কিন্তু বিদ্যাদার কিন্তু কামাল, এটাই আমরা জানি সব মাঠে। ও দারুণ দারুণ, গোপাল হলো, ওখানে গোপাল, বাহ ওখান থেকে জোসেফ, ওখান থেকে হেনরি, ও ওখান থেকে হেনরি, ও ওখান থেকে পাপ্পু থেকে হেনরি, জোসেফ ভাসে রাজীব, বাবাই ঠিক সময় কিন্তু স্টার্ট করে তেমনটা রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। সত্যম বাহ ভালো স্কিল, মানে পাপ্পু কোথায় শট, সত্যম মনে হচ্ছে আমাদের দিকে শটটা করে, বাবাই পাপ্পু করার, সত্যম মনে হচ্ছে আমাদের দিকে শটটা করে, বাবাই পাপ্পু করার, ও পাপ্পু ভালো শট, এবং ও পাপ্পু ভালো। শুরু হচ্ছে টুর্নামেন্টে, একটা ভালো একটা ম্যাচ শুরু হচ্ছে। হ্যালো ব্রাদার লাল জার্সিতে এবং দিদি বয়স হচ্ছে ব্লু জার্সিতে। একদিকে রয়েছে হেনরি, হারালদা, জোসেফ, তার সাথে বিদ্যা বলে রয়েছে, বিদ্যা কোথায় রয়েছে, তখন আমি করি দাঁড়া, বাবাই আবার বিদ্যা, টিকি টাকা ফুটবল কিন্তু দেখতে হবে এই ম্যাচটাতে। গোপাল বাহ না, ভালো নেই নিল কিন্তু পাপ্পু, বন্ধে জোসেফের শট, বিদ্যা বিদ্যা বলে গেছে, বিদ্যা বিদ্যা থেকে বাবাই, বাবাই জোসেফ, বাহ ভালো বলটা নামিয়েছিল, ওখান থেকে বিদ্যা, সত্যম, ও পাপ্পু ভালো শট এবং গোল, বাপায় ফিনিশ করলো কিন্তু পাপ্পু, রেজাল্ট 1-0 হয়ে গেল। আপাতত জোসেফটা কিন্তু পিছিয়ে গেল এই মুহূর্তে, স্কোর লাইন 1-0, বা ভালো, ওখান থেকে বাবাই ব্যাক টু ব্যাক জোসেফ, হোলিকার বিদ্যা, রিফ্লেক্ট হয়েছে, রাজীব সিং ছিল, বার পোস্টে লাগলো নাকি না, বাবাই সোমনাথ মনে এটা, সোমনাথ, ওখান থেকে গোপাল, ব্যাক টু ব্যাক আবার বিদ্যা, ম্যাচ একটু শেয়ার করে দাও যদি সম্ভব হয়, ওখান থেকে বাবাই রাজীব, দেখা যাক সোমনাথ, রাজীব, ও ভালো ট্রাই ছিল সত্তর, আবার রাজীব, ওখান থেকে জোসেফের করা ফাউল করা একটা প্রবণতা ছিল নাকি, হাই ভোল্টেজ ম্যাচ, বিদ্যা গোপাল, হাতটা কোথায় রাখলো, আবার সে বিদ্যা, ওখানে সত্যম, ভাই এমন ভেলকি দেখিল সত্যম, মনে হচ্ছে আমাদের দিকে শটটা করে, বাবাই পাপ্পুর করাটাকে, তবে কিন্তু থ্রো হলো স্টার্ট করে তেমনটা রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। সত্যম বাহ ভালো স্কিল, মানে পাপ্পু কোথায় শট, ও ভালো ট্রাই, পোস্ট করে দেবো, দেখা যাক কী হয় তারপর, বাবাই ঠিক সময় কিন্তু পাপ্পু কিন্তু জোসেফ ভার্সেস রাজীব, খেলা তো হচ্ছে না, যেন কুস্তি হচ্ছে মাঠে, ওখান গোপাল, ও ওখান পাপ্পু থেকে হেনরি, দেখলি দেখলি
সত্যম, এটা কি হলো? ফ্লেক্স রড, বিশাল ভয় লাগছে। ও ভালো শট, ভালো সেভ। বন্ধুরা লাইভ করতে একটা অসুবিধা হচ্ছে, যে পরিমাণ এখানে কুস্তি চলছে। এটা রাজীব কি করলো বাবার সাথে? বিদ্যা কি বলছে দেখো। টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ, জানি লাইভটা ঠিকঠাক চলছে কিনা একটু কমেন্ট করে জানাও ফটাফট তোমরা। এটা তোমার দাদা হিনমোটরে খেলা হচ্ছে, দাদা হিনমোটর ধর্মতলা। এখন যদি জোসেফ আর বিদ্যার কিন্তু কোনো কামাল আমি দেখতে পেলাম না। আর ওখান থেকে আছে বিদ্যা, বাহ ওখান থেকে জোসেফ, ওখান থেকে হেনরি। ও পাওয়ারে ফিনিশ করলো এবং সমতা পেরে গেল টিম। স্কোর লাইন জানি নাকি 1-1 হয়ে গেল। হেনরি কিন্তু গোলটা করলো। চলো ম্যাচের রেজাল্ট জানি নাকি এই মুহূর্তে 1-1 হলো। ওখান থেকে গোপাল, ভালো ট্রাই, ভালো ট্রাই, কিন্তু গোলকিপার কিন্তু হাতটা ঠিক সময় কিন্তু লাগে আলো। ওখান থেকে গোপাল, ব্যাক টু ব্যাক জোসেফ। কাপ টুর্নামেন্টে একটা হাই ভোল্টেজ ম্যাচ। জোসেফ ও বাবাই, ব্যাক টু ব্যাক বিদ্যা। ওয়াটে গোল। হ্যাঁ দাদা ভালো গোল করলো কিন্তু বিদ্যা। ম্যাচের রেজাল্ট জানি কি এই মুহূর্তে 1-1 হলো। জোসেফ ব্যাক টু ব্যাক বাবাই, ওখানে হেনরি। ও বুদ্ধিমানের, কিন্তু বুদ্ধিমানের। ওখান থেকে আবার বাবাই, এই বিদ্যা, সরি বিদ্যা ওখান থেকে সত্যম। ও ভালো শট, কমেন্ট করে তুই জানিও, তাহলে আমারও কিন্তু সুবিধা হবে এবং তোমাদের কিন্তু দেখাতেও কিন্তু সুবিধা হবে। এদিকে হেনরি, ওখান থেকে গোপালকে মাইনাস করেছিল মানে ব্যাকে। ওখান থেকে জোসেফ বাবাই। ও দারুণ দারুণ গোপাল, কিন্তু ব্যাড লাক, বার পোস্টে লেগে বলটা ফিরে এলো। ভালো ট্রাই, ভালো ট্রাই। তাই কিন্তু এত সুন্দর পাস খেলাটাই কিন্তু বিদ্যাদার কিন্তু কামাল, এটাই আমরা জানি সব মাঠে। জোসেফ আর রাজীব চলছে হাই ভোল্টেজ ম্যাচ, মারকাটারি টুর্নামেন্টের কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ। সিয়ানে টক্কর, সিয়ানে টক্কর। ফার্স্ট হাফ ম্যাচের রেজাল্ট 1-1। দুটো দলই কিন্তু সমতায়, কিন্তু স্কোর লাইন 0। ও রাজীব ওখান থেকে করা, এটা কি হলো সোমনাথ? জুম করো একটু আনি দাদা, তাই আর মানে রোটেটটা ভালো মতো হবে না, কারণ এটা ছোটো জায়গা তো স্পেস পাচ্ছি না, সেখানে কিন্তু মুভও হতে পারছি না, ওই জন্য জুমটা কম করে একটু কিন্তু লাইভটা করছি, বুঝলো তো? টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ চলছে এই মুহূর্তে। বিদ্যা, ওখান থেকে জোসেফ বাবাই, হেডে ট্রাই, কিন্তু গোল রক্ষকের সরাসরি হাতে। প্রায় মানে কী বলতো, একটু তোমাদের অসুবিধা হবে দেখতে, কেন আমরা মুভ করছি তো যখন তখন যে কোনো সময়। বলতে বলতে ফার্স্ট হাফটা শেষ হলো, কিন্তু ভালো জায়গায় অ্যাটেম্পটা ছিল, সেখান থেকে কিন্তু ফার্স্ট হাফটা শেষ করলো। ভেবেছিলাম হয়তো ফার্স্ট হাফটা শেষ হলো, সেখানে কিন্তু রেফারির উপর ক্ষুব্ধ, একটু ক্ষিপ্ত হয়ে গেছে। অ্যাটাকিং বলটা কিন্তু সরাসরি ম্যাচটা হাফে শেষ করলো। জোসেফ আর বিদ্যা লড়াই কামাল। সেকেন্ড হাফ শুরু হলো, একদিকে চল জানি রাখি সেকেন্ড হাফে বলে বিদ্যাদা রয়েছে, গোপাল রয়েছে, হেনরি রয়েছে। হেনরি, ওখান থেকে জোসেফ, ব্যাক টু ব্যাক আবার বিদ্যা। জোসেফ, ওখান থেকে হেনরি, বাহ গোপাল, ওখান থেকে বাবাই, সত্যম, বাহ বাহ বাহ, দারুণ 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 শটটা নেওয়ার সময় কিন্তু বলটা কেড়ে নিল সোমনাথ, নাহলে কিন্তু অ্যাটেম্পটা করতো ভালো। কমেন্ট করে জানিও জুমটা ঠিকঠাক আছে কিনা। বিদ্যা, গোলটা বিদ্যা, ওখান থেকে রাজীবকে লক্ষ্য করে বলটা ছিল নাকি।
জোসেফ, ও মুচড় দেওয়ার সময় কিন্তু বলটা আটকে গেল তার পায়ে। এটা ভেলকি দেখাতে গেছিল, ওখান থেকে সেই বিদ্যায় বল দিচ্ছে। বাহ, বল জমা পড়ে গেছে। হেনরি কি করলো দেখো, রাজীবকে কি করলো দেখো, রাজীবকে 1 গোল। এবং ডিবি বয়স ভালো শট, ভালো সেভ করলো কিন্তু বিদ্যা। জোসেফ হেনরি, টাইকো না ভাই, টেকো নেই ভাই, সাইডে সে টেকো নেই ভাই। ও ভালো সরাসরি গোলরক্ষক গোপাল চান্স পাচ্ছে, গোলরক্ষক। তবে জানি না কি ম্যাচের রেজাল্ট এই মুহূর্তে সেই 1-1 কিন্তু। ও ভালো শট, বিদ্যা সেভ কিন্তু। গোল কি কিন্তু কমেন্ট করে ফটাফট তো না আমাদের বিদ্যা। গোপাল থেকে জোসেফ, ওখান থেকে মুড়তে গেছিলো, তবে কিন্তু তার আগে কিন্তু পাপ্পু। আবার সেই জোসেফ, ব্যাক টু ব্যাক গোপাল, ওখান থেকে বাবাই, বাহ দারুণ খেললো ওখানে হেনরি, ওখান থেকে বাবাই। জোসেফের ট্যাকেলটা দেখো, এখন কি হয়, হ্যান্ডবল নিয়ে কিন্তু ডিস্টার্ব চলছে। ম্যাচ কিন্তু জমে ক্ষীর, হ্যান্ডবল নিয়ে চলছে এখন সিদ্ধান্ত। দেখা যাক কি হয়, অপোনেন্ট টিম বলছে কি এটা হ্যান্ডবল, তবে দেখা যাক কি হয়। তবে ভালো টাচটা খেলেছিল কিন্তু জোসেফের ট্যাকেলটা সেটা দেখার বিষয়। এখন ম্যাচটা রেডি করতে বলছে রেফারি। ব্যাক টু ব্যাক গোলকিপার, হাই ভোল্টেজ ম্যাচ চলছে ভাই, হাই ভোল্টেজ ম্যাচ। ও গোপাল, এটা হ্যান্ডবল দেবে নাকি? অ্যাডভান্টেজটা দিল এবং গোল হলো। ওখান থেকে গোল হলো। তার আগে হ্যান্ডবল দিয়েছে, হ্যান্ডবল নির্দেশ, গোল ক্যান্সেল, হ্যান্ডবল নির্দেশ কিন্তু তার আগে হ্যান্ডবল নির্দেশ দিল রেফারি। তার আগে হ্যান্ডবলটা হয়েছিল, সেখানে রেফারি কিন্তু গোলটা ক্যান্সেল করলো, সরাসরি কিন্তু হ্যান্ডবলটা দিল। ম্যাচের রেজাল্ট 1-1। তুলনামূলকভাবে একটা দারুণ হাই ভোল্টেজ ম্যাচ চলছে, গলা ব্যথা হয়ে গেছে। সত্যম, ম্যাচে কি রেজাল্ট কি সমতায় আর বাড়বে নাকি রেজাল্ট 1-1 থাকবে? আবার রেফারি আপাতত ডাক লাইনটা করে দিচ্ছে। হ্যাপি বার্থডে অভিরাম। ও পাওয়ারফুল শট, কিন্তু কাজে লাগাতে পারলো না। শেষ মিনিটে লড়াই, এক্সট্রা টাইমে খেলা চলছে এই মুহূর্তে। গোপাল কাকে নামালো, টাফ খেলায় যখন তখন গোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ক্যাজুয়াল বল দিয়ে রিসিভটা করছে এলোমেলো। ওই উপরটা রাখ। অভিরাম করতে হবে, দেখা যাক শেষ মিনিটে লড়াই। পাওয়ারফুল শট, রিফ্লেক্ট হয়েছে ওখানে বাবাই। ও ঠিক সময় কিন্তু অভিরাম কিন্তু ক্লিয়ারটা করলো, তবে বল দেখো আটকে গেছে, কেলোর কীর্তি দেখো। ওখান থেকে বাবাই থেকে হেনরি, দেখো কীভাবে দাঁড়িয়ে দেখো, আমরা এরকমভাবে ডাল। চলো বলতে ম্যাচটা শেষ হলো 1-1 রেজাল্টে। এখন সরাসরি টাইব্রেকের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, দেখা যাক কোন দল পরবর্তী রাউন্ডে প্রবেশ করে। ভালো একটা ম্যাচ দেখালাম, দুটো টিম হাই ভোল্টেজ ম্যাচ, দুটো টিম ভালো লড়াই করেছে। তবে রেফারি একটুখানি হাঁপিয়ে গেছে এই ম্যাচটা খেলাতে গিয়ে, এই যে দেখে নাও রেফারি, একটা চাপের ম্যাচ ছিল। এখন সরাসরি টসের মাধ্যমে এই টাইব্রেকের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, দেখা যাক টাইব্রেকের মাধ্যমে কোন দল কালমা দেখাতে পারে। এদিকে তোমার গোলকিপার বিদ্যা, অপর দিকে গোলকিপারের নামটা জেনে নিচ্ছে, সেখানে তোমার বলে